আমার এক ছিল সজন প্রাণেরই সে আমার ভুলে গিয়াছে পর আমার করেছে আমার এক ছিল সজন প্রাণেরই সে আমার ভুলে গিয়াছে পর আমার করেছে আমার এক ছিল সজন আমার এক ছিল সজন আমার এক ছিল সজন। দাদা আমি কার কথা বলতেছি? আমার নিজের মামা। আমার মারা দুই ভাই বোনে, দাদু 30 বিঘে জায়গা। মা মরে যাওয়ার পরে মামার বাড়ি পত্র নিয়ে গেছি। আরে মামা তাড়াতাড়ি যাবে, মাতুল ছাড়া কাজ হয় না। কাজে তো যায় না, ফোন করলে ফোন তোলে না। এইছি মামার বাড়ি মার সম্পত্তির ভাগ নিতে। দাদা হরে কৃষ্ণ নাম করাটা কি অপরাধ? হরে কৃষ্ণ নাম করি কার্তিক মাসের দিন। আমার মেজ বৌদি বলবে তোর হরে কৃষ্ণ নাম করতে হবে না। কেন বৌদি হরে কৃষ্ণ নাম করলে কি হয়? বলে না তোর হরে কৃষ্ণ নাম করতে হবে না, অসহ্য মানুষের করিস নি। আমি বলি বৌদি তোমার 2 বছর আগে ভাতার মরে গেল, তুমি নতুন করে ভাতার ধরলে কেন বৌদি? বৌদি দেখি মাথা গুজে নে আছে, দরকার নেই ঝগড়া করার, আমি ঘরের ছেলে ঘরে যাই। আমার ভাগনাই আছে। কে তুই? আমি তোমার ভাগনা? ভাগনাই আছে। ভাগনা বলে মানো? হ্যাঁ আমি ভাগনা? হ্যাঁ আমার বড় বাড়ির ছেলে। তা পত্র দেখলাম বাড়ি বয়ে তুমি যাওনি কেন? খরচের ভয়েতে। কেন মানুষ দেখো খরচের ভয়ে দিদির কাজে যায় না। তুমি জানো মাতুল ছাড়া কাজ হয় না? ওরে খোকা এখন মাতুল টাতুল লাগে না, ধরম মাতুল করে কাজ সেরে নিতে পারিস নি। ওই ধরম মামা ছিল বলে কাজটা উদ্ধার করেছি। বাহ আমার ভাগনা। মামার সঙ্গে কথা বলে লাভ নেই, মামির ডাকো। তোমার মামি হাঁসের গুঁড়ো দিতে গেছে। মামি হাঁস পুষেছে? হ্যাঁ মামি আমার প্রচুর ভালোবাসে। মামা একটা কথা বলবো? বলো। মামির বলো না একটা হাঁস মারতে। হ্যাঁ আমি হাঁসের মাংস খুব ভালোবাসি। একটা করে হাঁস করলে কিছু নাহলে 12 কেজি মাংস। তাহলে এখন হবে না বাবা, পরে এসে খাবি। হাঁসের মাংস ভাগনায় এতদিন পরে এই যে হাঁসের মাংস হবে না? আর কোথায় থেকে খাবি? আজ আমাদের পাড়ায় মা মনসার পূজা, মানে প্রতি বাড়িতে বাড়িতে পান্তা। আমি জানি মনসা পূজার পান্তা খুব ভালো হয়। চিংড়ি ভাজা, ইলিশ মাছ ভাজা, কত রকম ভাজা, কত রকম সবজি হয়। এই যে যখন 1 গামলি পান্তা খাবো। 1 মুঠো পান্তা হবে না। আমরা 4 জন লোক, মানে 2টো ছেলে আর 2 লোকে 4 কোটো চাল নিচ্ছি, তোর 1 মুঠো পান্তা হবে। কেন মানুষ দেখো। হ্যাঁ মামা ভাগনায় এতদিন পরে এসে 1 মুঠো পান্তা হবে না? হবে। ঘরে যাওয়ার সময় পান্তার আমানি খেয়ে ঘরে চলে যাবি। আমি আমানি খেতে এসেছি? হ্যাঁ কিচ্ছু দরকার নেই মামা। হ্যাঁ আমার মা যা সম্পত্তি পায়, হ্যাঁ সম্পত্তির হিসেবটা দাও, গড় যাবো। মরণ টেনশন বাড়াবি না। আমি টেনশন বাড়াচ্ছি? আর টেনশন কাকে বলা হয় তুই জানিস? জানি। বল। আচ্ছা মামা ধরে নাও তুমি আমার বাইক নিয়ে যাচ্ছ। তোর বাইক চালাতে পারি না, এই বাইকটা নিয়ে যাচ্ছি। ধরে নাও তুমি চালাচ্ছ। ধরে নাও আমি চালিয়ে যাচ্ছি। রাস্তায় একটা মেয়ে হাত তুলেছে, তার চাপা দিয়ে বেরিয়ে যাব। তুমি এরকম ঠেটা কেন? না আমি কিসের ঠেটা? একটা মানুষ বিপদে পড়েছে, হাত তুলেছে, দাঁড়াবে না? হ্যাঁ বিপদে পড়েছে, গাড়ি তুলে নেব। তুললে? হ্যাঁ। মেয়েটা বলছে হ্যাঁ যে দাদা আমি বড় বিপদে আছি, তুমি আমার হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ যাচ্ছি। তুমি হসপিটালে নিয়ে গেলাম, ভর্তি করে দিলে। হ্যাঁ 1 ঘন্টা পরে খবর হচ্ছে মেয়েটার বেটা ছেলে হয়েছে। হ্যাঁ বেটা ছেলে? বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, আমি কিন্তু রসগোল্লা দানাদার দিতে পারবো না। আমি জানি কিপ্টের বাচ্চা দেবে, তোমার দেওয়ার দরকার নেই। হ্যাঁ যদি ডেকে যদি বলে দাদা তুমি 1 কেজি রসগোল্লা খাবে, আমি 5 মিনিটই রসগোল্লা খেয়ে নেব। ও তুমি খেতে শিখেছো, দিতে শেখোনি? দিতে গেলে আমার জ্বর আসে। আচ্ছা আচ্ছা। তারপরে ডাক্তার জিজ্ঞেস করছে মেয়েটাকে তোমার গার্জেন কে? হ্যাঁ গার্জেন? হ্যাঁ। কেন আমি গার্জেন হব?
বল আমি কিসের জন্য গার্জেন হব? আমি তার কি বাড়িতে গেছি? তোমার বলেনি, কার বলছে? মেয়েটা জিজ্ঞেস করছে। হ্যাঁ। মেয়েটা জিজ্ঞেস করছে হ্যাঁ। তোমার গার্জেন কে? হ্যাঁ। এবার গার্জেন মেয়েটা বলছে যে আমার ভর্তি করলো সেই আমার গার্জেন। এই, আমি কেন তার গার্জেন হব? তার নিজস্ব লোক কেন আমি হব? আমি তার কোনোদিন দেখলাম না, তার বাড়িতে গেলাম না, আমি তার গার্জেন হব? তুমি তো অস্বীকার করছো। হ্যাঁ। আর মেয়েটা বলছে ওই আমার গার্জেন। হ্যাঁ। ডাক্তার বলছে গন্ডগোলের লাভ নেই, ঠিক আছে, ডিএনএ টেস্ট করা হবে। ও আচ্ছা, রক্ত রিপোর্ট। হ্যাঁ। ও হেভি, আজকে রক্ত রিপোর্ট হলো, বলো। টেস্ট করে দেখা যাচ্ছে হ্যাঁ। তুমি তো বাবা হওয়ার যোগ্য নও। আমি বাবা হওয়ার গার্জেন নয়? না, বাবা হওয়ার যোগ্য না। রক্ত রিপোর্টে বলছে আমি বাবা হওয়ার যোগ্য নয়? না। তাহলে বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? আর ও দুটোর বাক্যে জন্ম দিল। আর বুড়ি যদি বলি হারে বুড়ি তুই বারান্দায় শুষ্কারি, বলে আমার ঘন ঘন পেচ্চা পায়। ও শালি তোর একদিন কি আমার একদিন? ডাক্তার রক্ত রিপোর্ট করে বলছে আমি বাবা হওয়ার যোগ্য নয়, তোর মেরে ফেলে দেবো। চলে যাচ্ছি। হ্যাঁ, তোর মামির মুন্ডু হয় থবো বলে চলে যাচ্ছি। ও মামা, হ্যাঁ, পরে খাবি, পরে খাবি, চল না। তাহলে কেরাম মাথা মোটা মাল দেখেছো? এবার মামির গিয়ে ধুনবে। এটা প্রথম ডোজ দিলাম, এরপরে কি হয় দেখতে থাকো। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদুরি মিলে দেয়নি জানা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদুরি মিলে দেয়নি জানা। ওর মুখ থেকে তো ডাক্তারি যেন বেরো করি, চলো না কুড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগী রং ভরা দুই দিদা, আঁকবো তোমার দোলায় কিছু কথা, বলবো তোমার টানি টানি। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। সত্যি করে বল, সত্যি করে বল, বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? মা বেদর আকেল দে। এই, কথার ওপরে কথা বলবি না। আমি বলছি বাড়িতে যে দুটো আছে ও দুটো কার হাতে? ওই যে এড়া ছাগল দুটো। এঁড়া ছাগল নয়, আমার যে দুটো এঁড়া ছেলে আছে, মানে ভূত আর নুতো। কোন শালা এত উপকার করলো? সত্যি করে বল। মা গো মা, যা শুনিনি কোনো কালে তা শুনতি তো বড়া গালে। হ্যাঁ? এই মুখ পড়া তো শ্মশানের হাফ কাট পুড়ে গেছে। হ্যাঁ। এই 68 বছর বয়সে আমার জিজ্ঞেস করতো ছাবাল দুটো কার। এই, ডাক্তার চেক করে বলছে তুমি বাবা হওয়ার যোগ্য নয়। এ তোর কোন ভাইরা ভাই বলেছে? এই ভাইরা ভাই নয় তোর। দেখছি কিচ্ছু বললাম না, মদ্য ঠিকরে পড়ে গেল। শালা তোর ভয়তে পড়ে গেছি। শালা মনে করি যে মনে হয় নাকে নাতি মারছে। এই ওই ছেলে দুটো কার? হ্যাঁ। তোর বাপের জিজ্ঞেস করগে যা। ও বাবা রে, ও বাবা, বাবা তুই কোথায় গেলি? শালা 15-16 বছর আগে বাবা মরে গেছে, তুই সেই বাবার নামে কটুক তোর করে হাত জড়ো করেছি, সুখে সংসার অশান্তি করিনি। সত্যি করে বল, এই দুটো কেউ উপকার করলো? কতবার বলবো আমি? কতবার বলবো? লাউ তো ঢেকি হয়েছে। তোর একা চড়ে অ্যালবেস্টার ডাউন করে দেবো আমি। হ্যাঁ, তোর অ্যালবেস্টার ডাউন করে দেবো। তুই এলভেস্টার ফেঁকে দিবি? তোর মেরে ফেলে তো ভাবে। সত্যি করে তুই বল, এই দুটো কার হাতে? এই তোর সংসার করবো না, বেরো। বেরোবেন তো? বাবা গো বাবা, মত পাগলা কুত্তা। সত্যি করে বল, ধরি। ও মামি, বাবা, বাবা। আমি জানি বাবা।
মামি ওটা তোমার স্বামী। হোক বাবা, বাঁচাবাঁচি নিপে তো ওলা আউটের ভাব ডন দিচ্ছে দেখ। ফের ধুনবে, ওলা আউটো মশান নিচ্ছে, ফের ফাটাবে আমার। ফের ধুনবে মামি। বাবারে বাবা, খুব ভাল লাগে দিয়েছি কিরম হেঁকাতে লোক দিয়েছি। বউ যদি মারাই এটা খুব ভাল লাগে। এটা লোক তো। এই, সব ভুলে গেছিস তো? আচ্ছা, এই, সত্যি করে বল। এই তুই চলা সুকুমার ছেড়ে দেবো, ট্রেনের ভিতরে মাথা পুরো দেবো। কেন কেন? ট্রেনের ভিতরে মাথা ঢুইকে দেবো। তার আগে ট্রেন বন্ধ করতো। ট্রেন বন্ধ করে দিবি? এটা আমার মা। ট্রেন বন্ধ করে দিবি? হ্যাঁ, মানে তুই কোথায় ছিলি? বাপের বেটার মতো কথা বলছি। আমি এই দর্শকের সামনে কথা দিলাম, হ্যাঁ বলো। যদি তুই ট্রেন দাঁড় করাতে পারিস, তোর মায়ের যা সম্পত্তি আছে হ্যাঁ, সব সম্পত্তি লিখে দেবো। হাততালি সবাই। তাহলে তুমি মামির কাপড় খোলো। হ্যাঁ, কি আছে? তোর মামির কাপড় খুলবো? হ্যাঁ, সবাইয়ের সামনে মামির কাপড় খোলো। না, কিছুর জন্য কাপড়টা খুলবো? কাপড়টা খোলো। ও, হ্যাঁ, তোর মামির কাপড় খুলতে যাচ্ছি আমি। তাহলে দেখে নে, দুঃশাসন দ্রৌপদীর কাপড় খুলেছিল। হ্যাঁ। আর এই কলিযুগে এই বলা উঠো কাপড় খুলবে। খোলো। ছাড়ো মামি, ছাড়ো। কাপড় খোল। মামি ছাড়ো। রাতে বুকে একটু ফাঁকা দেবো। আমি ঠাকুর নিজে দিচ্ছে না কাপড়। 12 হাত কাপড়। আর মা জগৎ হাতে দিচ্ছে না কাপড়। হ্যাঁ, 24 হাত হয়ে গেছে। 24 হাত হয়ে গেছে। তার থেকে মা ছাড়ে না। হ্যাঁ, মা কেমড়ে ধরে আছে। তো মা মেয়ে ছেলে। আর ট্রেন আসবে, এদিক কথা মামি বলে। মেয়ে ছেলে। মামা ট্রেন আসছে, মামা ট্রেন আসছে মামা। আমাকে ট্রেন বন্ধ করে আসতে হলো। আমার মামা গুরুজন, আমার মামা বলবে। ওই, সারা ট্রেনের ড্রাইভার আমি বলবো। আপনি কি গুরুজন? আমি তো হচ্ছে বড় গুরুজন। সত্যি করে বলছেন? সকলের ওপরে। সকল এই সারা শোয়ার বাচ্চা, এই চোপালি কেন? ও চটটা পছন্দ হয়নি? নো লিপস্টিক। তোর এত বড় সাহস, তুই আমার মামার পাটি ঘুষি মারলি। ফাঁকামারি গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামারি গোল দিলি থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোকা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি? ফাঁকামারি গোল দিলি থামারি রেলগাড়ি, ফাঁকামারি গোল দিলি থামারি রেলগাড়ি। ব্যাট ধরে মারবো, ছোকা পার করবো বাউন্ডারি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? এই শালা, তুই আমার চিনিস? না। তা চিনলি না? না, না। আমার পাটি তুই চড় মারলি কেন? এই তুই আমাকে চিনিস? আমি তোর কি করতে পারি? একটা কল টিপলে না ভাই, আসবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। তোর এমন মার মারবো কারোর কাছে মুখ দেখাতে পারবি না। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। শুধু তোমার সম্মান গেছে, আমি মুখ দেখাতে পারবো না। এরা যে ভালো কাজ করেছে, এখুনি হাজার হাজার পাবলিক ছুটে এসে এদের গোলায় রজনীগন্ধার মালা দেবে। একটা কল টিপলে না ভাই, আসবে প্রশাসন। রিমোট টিভিলে হবে ছবি দেখবে জনগণ। তোদের জন্য কত মানুষ হারালো যে প্রাণ, এদের জন্য দিন দুপুরে গেল মান সম্মান। লজ্জা দিনে ত্যাগ করলাম কি যে করি। কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের বাহাদুরি বাহাদুরি, কেন রে এত তোদের? বারবার বলছি সুখে সংসারে অশান্তি করবে, কগা মার খেয়েছো। এই শালারা ইচ্ছা মতন আমার মেরেছে। আমার কত পারবে না, থামি দিলাম ট্রেন। লাশের করে লাশ পড়বে, টানতে আসবে ট্রেন। কেন? এরা যে বৃহত্তর কাজ করেছে, হ্যাঁ। সরকারের পক্ষ থেকে আচ্ছা। এরা তো পুরস্কার পাবে। পালে সে নাই এর ফলে সংসার করা দায়। কেনাকানি করতে গিয়ে কত জীবন যায়। এই তোরা তাহলে এইসব যা করছিস কেনাকানি করে করছিস, সব নগদ। তোদের অবস্থা খারাপ করে দেবো রে। ও স্যার, হ্যাঁ? অবস্থা খারাপ করতে হবে না স্যার, আমি সব কথা বলবো স্যার।
আচ্ছা বলুন। আমি ট্রেন কেন দাঁড় করেছি আমি বলবো। হ্যাঁ, বলুন। আমার মামা মামি মারামারি করে ট্রেনে কাটাবে ছুটেছে। হ্যাঁ। আমি ট্রেন রাস্তা ধরে আসতেছি, আচ্ছা। এসে দেখি না ট্রেনের নাট খুলে ট্রেন রাস্তার পা তো পুরো ফাঁক হয়ে আছে। যাও দেখে এসো যাও। আমি জানি ট্রেন ঢুকলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট বাঁধা। আমি তো কারোর বলিনি, মামার বলি মামা মামির কাপড় খোলো, ট্রেন বন্ধ করবো। ট্রেন বন্ধ করে যদি আমি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও। না, ক্ষমা তোকে চাইতে হবে না, ক্ষমা চাইলে আমি চাইব। কেন বাবা? কারণ আমি না জেনে না বুঝে তোদেরকে অনেক বড় ছোট কথা বলেছি। ওরে একটা কথা মনে রাখবি, বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে, আর মানুষকে এমনি দেখে বোঝা যায় না তার ভিতরে কত মহান আছে। তাই তোরা যে বিরুদ্ধের কাজ করেছিস আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোর একটা চাকরির ব্যবস্থা হয়। এই নে আমার কার্ড, আমার সঙ্গে পরে যোগাযোগ করবি। মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। আমি কথা দিচ্ছি, আমার ভাগনার মানে ওর মায়ের যা সম্পত্তি আমার ভাগনার কাল কোর্টে গিয়ে সব জায়গা লিখে দেব। মামা খোকা, আমি সম্পত্তির জন্য আসিনি মামা, কেন বাবা? একটু ভালোবাসার জন্য এসেছি। আমরা আছি তো বাবা। যে ভালোবাসা পেয়েছি মামা, সম্পত্তি লাগবে না। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আর যে ভালোবাসা পেয়েছি মামা, সম্পত্তি লাগবে। দুটো যেখানে যাই আমি চলে যাব। আমি কোনোদিন এই সম্পত্তির ভাগে আসবো না। আমি জানি বাবা তোর মামার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো, এত লোকের সামনে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি বাবা, তোর মায়ের যে সম্পত্তি আমি নিজে কোর্টে নিয়ে গিয়ে সব তোর নামে কাগজ করে উইল করে দেবো। আর তুই বলছিস না তোর মা নেই, আমি যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো তুই আমার বাড়িতে আমার সন্তানই স্নেহে থাকবি। সে হোমায় মমতায় জড়িয়ে আছি মামা আমি, বেদনার শতদল বুকেতে বেঁধেছি গো মামি। সে হোমায় মমতায় জড়িয়ে আছি মামা আমি, বেদনার শতদল বুকেতে বেঁধেছি গো মামি। তুমি যাই আমার পুরুষ ধন্য করেছ জীবন। আমার কোথায় যাবি, আমার কোথায় যাবি, তুই কি আমার নয়নমণি। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও এক্ষুনি। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী। ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও জননী।